পরিষেবা না পাওয়ায় কাউন্সিলরের বাড়িতে ডিম বৃষ্টি। বর্ধমান পুরসভা তৃণমূল কাউন্সিলর শেফালি বেগম তার বাড়িতেই বিক্ষোভ। কাউন্সিলরের পদত্যাগ দাবি বিক্ষোভকারীদের। বেহাল নিকাশি থেকে ইনকাম সার্টিফিকেট সহ প্রয়োজনীয় নথি না পাওয়ার অভিযোগ। পরে কাউন্সিলরের আত্মীয়ের ইনকাম সার্টিফিকেট দেওয়ার আশ্বাস। কাউন্সিলরের বদলে কিভাবে আত্মীয় সার্টিফিকেট দিতে পারেন প্রশ্ন বাসিন্দাদের। তার কেনার জন্য বলছে আমাদের পয়সা দিতে হবে, লাইটে ভোল্টের লাইটে কোনো কাজে নেই, জলে ডুবে। কাউন্সিলরের বাড়ির সামনে স্থানীয় মানুষের এই বিক্ষোভ। তীব্র বিক্ষোভ, জনরোষের মুখে পড়তে হয় তৃণমূল কাউন্সিলরকে। অরূপ লাহা আমাদের প্রতিনিধি রয়েছেন। অরূপ, স্থানীয় বাসিন্দা যারা বিক্ষোভ দেখিয়েছেন, কি অভিযোগ তাদের? দেখো, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে কাউন্সিলর শেফালি বেগম তার যে নাগরিক পরিষেবা দেওয়ার দায়িত্ব, সেই দায়িত্ব পালন করছে না। এবং শুধুমাত্র পালন করছে না তাই নয়, যে এলাকার যে ড্রেন বা রাস্তাঘাট সেগুলো অপরিষ্কার এবং সেগুলো কার্যত বেহাল একদম। সামান্য বৃষ্টিতে ড্রেন জল যাচ্ছে না, রাস্তায় জল জমে যাচ্ছে, বাড়িতে জল জমে যাচ্ছে। বারবার কাউন্সিলরকে বলা সত্ত্বেও কিন্তু কাউন্সিলর উদ্যোগী হয়নি। তাছাড়াও তাদের আরও একটা অভিযোগ যে বিভিন্ন সময় তারা শংসাপত্র নিতে গেলে কাউন্সিলর তাদেরকে কার্যত খারাপ কথা বলে, তাদের খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করেন এবং বলেন যে পৌরসভায় যেতে হবে। অনেকেরই বক্তব্য হচ্ছে যে যেহেতু স্থানীয় কাউন্সিলর, স্থানীয় মানুষজন যারা অনেকে দুস্থ মানুষ, তারা তো বাড়িতেই তাদের সাহায্য পেতে পারে, কিন্তু কাউন্সিলর সে ব্যাপারে কোনোভাবেই কোনো হেল্প করেনি। এবং এই কাউন্সিলর স্থানীয় ইফতিকার আহমেদ বা পাপ্পু আহমেদ, যে বর্ধমান শহরে একসময় শ্রমিক সংগঠনের নেতা ছিলেন এবং ভোটের পর থেকে এই ইফতিকার আহমেদ এবং কাউন্সিলর দেখা পাওয়া যায়নি, পৌরসভা তো আসেনি এবং কার্যত এলাকায় যে নাগরিক পরিষেবা সেটা সম্পূর্ণ ব্যাহত হচ্ছে। এই বিষয়ে কাউন্সিলর আত্মীয় কার্যত মুক্তার মিয়া, স্থানীয় তৃণমূল নেতা, তিনি এগিয়ে আসেন এবং তিনি কাউন্সিলর হয়ে যখন ব্যাট ধরতে যান তখন স্থানীয় মানুষদের আরো ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা পরিষ্কার জানিয়েছেন কাউন্সিলরের দরকার, কাউন্সিলরের জায়গায় একজন স্থানীয় তৃণমূল নেতা কি করে পরিষেবা দিতে পারে। অরূপ, ধন্যবাদ। ওনার কাজের লোককে বেল বাজালাম, ওনার কাজের লোক বেরিয়ে বলল যে বাড়িতে নাই, এখন বাড়িতে নাই, আপনারা চলে যান পৌরসভা রাত 9টা 10টার সময় খোলা থাকে। ওনার কাজের লোককে যখন বললাম যে আমরা তো এই কাগজের জন্য নিতে এসেছি, আমরা তো ওনাকে শ্রদ্ধা করি, তো আমাদেরকে দিতে বলেন। বলছে নাই বাড়িতে, তাহলে 9:30 অবধি বসে, কখনো বলছে 10টা অবধি বসে থাকেন, তাহলে দেবো, নাহলে দেবো না। আমরা চাইছি যে উনি কাগজ আমাদেরকে যদি না দেয় ইস্তফা দিক, সব কাজ আটকে রেখে দিয়েছে। এসেছিলাম শেফালি বেগমের কাউন্সিলর 5 নম্বর ওয়ার্ড থেকে বলছি, আমি বিউটি দাস বলছি। তো ওপর থেকে একজন মহিলা বলছে যে পৌরসভায় চলে যায়। এখন রাত 9টার সময় পৌরসভায় চলে যাবো আমরা মেয়েরা, আমাদের তো কাগজের দরকার এখন। তো আর আমাদের 5 নম্বর ওয়ার্ডে কোনো কাজ হচ্ছে না, সমস্ত কাজ বন্ধ হয়ে যাচ্ছে, ড্রেন জাম হয়ে যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না পৌরসভার। পয়সা নেই, তার কেনার জন্য বলছে আমাদের পয়সা দিতে হবে, লাইটে ভোল্টের লাইটে। কাউন্সিলরের ভাই কি বলছেন শুনুন। কাউন্সিলর আজকে নেই, ও ডেলি থাকে। আজকে এক জায়গায় গেছে, ও বলেছে 9:30টায় ঢুকবে। আমার বোনের শরীর খুব খারাপ, ও গেছিল দেখতে। এটা আমার ছোট বোন, বুঝছো তো। হ্যাঁ, আমি বললাম যে সার্টিফিকেট যদি থাকে, বলো সার্টিফিকেট আমার আলমারিতে আছে। তা আলমারি থেকে সার্টিফিকেটটা নিয়ে আমি বললাম যে ভাই, এবার সই করা আছে, সেক্ষেত্রে শুধু নামগুলো বসিয়ে দিলে, যেহেতু একটা ঘটনা ঘটেছে সার্টিফিকেটটা এখনই লাগবে, সেহেতু আমি বললাম তুই বাক্স থেকে বার করে দে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।